আলুর সাথে মাংসের কম্বিনেশন সম্পর্কে আমরা সবাই জানি। মাংসের সাথে যদি 2-1 টুকরো আলু ইউজ করা হয় এর স্বাদ কিন্তু একদম বাড়িয়ে দেয়। আর যদি হয় শীতের লাল আলু তাহলে তো আর কথাই নেই। সো আমার আজকের রেসিপিতে থাকছে বিফ পটেটো কারি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরষে তেল, আর দিয়ে দেবো 1/2 কাপের চেয়ে একটু কম সয়াবিন তেল। এইখানে আপনারা যে কোনো একটি তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন একটু হলেও সরষের তেল ইউজ করতে, তাহলে তরকারির কিন্তু অন্যরকম একটি টেস্ট আপনারা ফিল করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। এইখানে কিন্তু আমি 2টো কালো এলাচও ইউজ করেছি। যদি কালো এলাচ আপনাদের কাছে না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে করে তরকারি স্বাদের কোনো পরিবর্তন হবে না। কালো এলাচ বাদে বাকি মশলাটুকু আশা করি আমরা সবাই চিনি এবং জানি। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে 10টি ছোট সাইজের পেঁয়াজ ছিল, 3 ইঞ্চি পরিমাণে আদা ছিল এবং আস্ত একটি রসুন ছিল। একসাথে ব্লেন্ড করে নিলে একদমই সুবিধা হয়। এই মশলাটাকে প্রায় 2 মিনিট যাবত ধরে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা গুঁড়া মশলা। 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। এই মশলাটুকুকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আমরা সবাই জানি যত ভালো করে কষানো হবে মশলাটা, তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন গুঁড়ো মশলাটুকু একদমই পুড়ে না যায়। প্রায় 3 থেকে 4 মিনিট যাবত খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি প্রায় 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। বিশেষ করে শীতের সময়ে আলুর সাথে গরুর মাংসের কথা শুনলেই জিভে জল এসে যায়। অন্যান্য সিজনে কিন্তু ঠিক এই রকমটা হয় না, কারণ শীতের সময় নতুন লাল আলু দিয়ে যে কোনো তরকারি অনেক সুস্বাদু হয়। আর মাংস হলে তো আর কথাই নেই, যে কোনো ধরনের মাংস আলুর সাথে খুবই মানায়। এখন আমরা গরুর মাংসটাকে খুব ভালো করে জাল করে নেব, তাই জন্য আমি ঢাকনা ইউজ করলাম। যদি প্রয়োজন হয় অবশ্যই পানি অ্যাড করে নেবেন। প্রায় 90% মতো আমরা সেদ্ধ করে নেব, তারপরেই আমরা আলু ইউজ করব। আমি বারবারই কিন্তু ঢাকনা ইউজ করেছি। আমি 1 কাপ পরিমাণে পানিও অ্যাড করেছিলাম। আপনারা অবশ্যই পানি অ্যাড করে হলেও গরুর মাংসটাকে 90% মতো অবশ্যই সেদ্ধ করে নেবেন। গরুর মাংস যদি খুব ভালো করে সেদ্ধ না হয়, তরকারি যতই সুস্বাদু হোক না কেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আবার প্রেসার কুকারে করলেও আমার বেলায় অনেক বাধা আসে, যা আমি পরে বলছি আপনাদেরকে। 90% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলু অ্যাড করে নিলাম। এইখানে প্রায় 1/2 কেজির মতো আলু আছে, আর আলুটাকে আমি একটু ছোটো টুকরো করে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপে আলু কেটে দিতে পারেন। যখন আমি প্রেসার কুকারে রান্না করতে যাই তখন কিন্তু গরুর মাংস একদমই সফট হয়ে যায়। তখন আমার পরিবারের অনেকেই বলেন একদমই সফট হয়ে গেছে, মনে হচ্ছে কি যেন পেস্ট খাচ্ছি, ভালো লাগছে না। তাই জন্য প্রেসার কুকারে একদম শর্টকাটে না রান্না করে আমি কিন্তু কড়াইতেই খুব ভালো করে রান্না করে তাদেরকে খাওয়াই, এমনকি নিজেও খাই। মাঝে মধ্যে মনে হয় আসলে বেশি সফট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পছন্দ মতো ঝোল অ্যাড করে নিলাম। তারপর আর একটু লবণ ইউজ করলাম, দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যদি আপনাদের পাত্রটা একদম ছোটো থাকে অবশ্যই আপনারা ঢাকনা ইউজ করবেন না। যখন ফুটে আসবে ঝোল কিন্তু একদমই বেয়ে বেয়ে পড়ে যাবে। এই পাত্রটা অনেক বড় দেখে আমি কিন্তু ঢাকনা ইউজ করলাম। যদি ছোটো হতো আমি ঢাকনা ইউজ মোটেই করতাম না। এইখানে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার কিছু কথা। আপনারা যখনই ঝোল দিয়ে কিছু রান্না করবেন খুব বেশি ঠিক এইরকম ওয়েতে রান্না করেন। আর পাত্র যদি কিছুটা পরিমাণে ছোটো হয় সেই ক্ষেত্রে ফুটে আসার পর ঢাকনা ইউজ করবেন আর চুলার আগুনটা একটু কমিয়ে দেবেন। তাহলে কিন্তু ঝোলটা বেয়ে বেয়ে পড়ার কোনো সুযোগ পাবে না, কোনো সন্দেহ থাকবে না। কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। যেহেতু লাল আলু ইউজ করেছিলাম তাই জন্য লাল আলু আমরা জানি 10-15 মিনিটেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইখানে গরুর মাংসটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আমি কিন্তু অলরেডি চেক করে নিয়েছি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
সো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।